গুড মর্নিং বন্ধুরা। আমরা কিন্তু সকাল সকাল উঠে পড়েছি, আর চারপাশে দেখো একটা অসাধারণ কিন্তু সৌন্দর্য, দূরের পাহাড়গুলো কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। তো যাই হোক, এটার সাথে সাথে কিন্তু আমরা বেশি টাইম এখানে আর না নষ্ট করে খাওয়া দাওয়ার পর্ব সেরে নিই। আর এরপরে কিন্তু প্রায় আমরা অলমোস্ট রেডি, বেরিয়ে পড়েছি এখন লাভা মনস্ট্রির জন্য। চলো ভেতরে যাই, তোমাদেরকে দেখাই মনস্ট্রি কীরকম। এখানে দেখো একটা ডুজ অ্যান্ড ডোন্টস লেখা আছে বোর্ড। তো তার আগে দেখে নাও যে চারপাশের জাস্ট এন্ট্রি করার পরেই মনস্ট্রির থেকে যে দূরের যে সিনিক বিউটি, সেটা অসাধারণ কিন্তু। চলো এবার যাই ভেতরে। রাস্তাটা কিন্তু দেখতে পাচ্ছ, সামনে কিছু ট্যুরিস্টও আছে, এরকম এস কাটিং করে রাস্তাটা কিন্তু ভেতরে যাচ্ছে। আর সাইডে যে ফ্ল্যাগগুলো, এগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। জাস্ট দেখো, ওই দূরে পাহাড়ের মাথায় কিন্তু সাদা তুলোর মতন মেঘ ভেসে বেড়াচ্ছে। জাস্ট একটা কিন্তু অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। তো এগোই ভেতরের দিকে, সামনে দেখতেই পাচ্ছ কিন্তু সৌভিক এগোচ্ছে। বাম সাইডে এটা কিন্তু মঙ্কদের থাকার জায়গা, এখানে কিন্তু এন্ট্রি নেই বাম সাইডে ফর আউটসাইডার। রাইট সাইডে হচ্ছে কিন্তু মনস্ট্রিটা। তো চলো সিঁড়ি দিয়ে উঠি ওপরের দিকে। সামনে কিন্তু কিছু বাচ্চা কাচ্চা নেমে আসছে। তো যাই হোক, আজকের দিনটা কিন্তু জাস্ট অসাধারণ, মানে এত ঝলমলে একটা দিন যে চারপাশটা কিন্তু খুবই ভালোভাবে, মানে ভিজুয়াল যেটা, মানে চোখে যে সৌন্দর্যতাটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছে। তো চলো, এই সামনের এই স্পেসটা কিন্তু মনস্ট্রির মধ্যেখানে একটা ফাঁকা জায়গা, তিন দিক দিয়ে রয়েছে এদের বিল্ডিং। বাম সাইডে একটা হচ্ছে এদের প্রার্থনা বা প্রেয়ার রুম, আর এই যে ডান সাইডে এটা কিন্তু হচ্ছে মেন মনস্ট্রি। মানে এখানটায় ভেতরে কিন্তু বুদ্ধদেবের মূর্তি রয়েছে, এবং তোমরা জাস্ট আর্কিটেকচারটা দেখো, জাস্ট কিন্তু মাইন্ড ব্লোয়িং, মানে অসাধারণ কিন্তু ডিজাইন, এবং সুন্দর সুন্দর কিন্তু আর্ট করা রয়েছে এখানে। এবং এখানে এদের হয়তো নেপালি ভাষায় বা যাই হোক, মানে কিছু লেখাও রয়েছে ভেতরে, সেটা আমি তো আর পড়তে পারছি না। সামনে দেখতে পাচ্ছ তোমরা বুদ্ধদেবের মূর্তি, আর এখানে ভোগ বিতরণ করা হয়েছে। আর এদেরই কিন্তু বাকি কিছু দেবতাদেরও মূর্তি রয়েছে এখানে। তো আমি বাকিদের তো মানে অত আমি জানি না। তো যাই হোক, তোমাদেরকে জাস্ট ভেতরটা দেখাই। আর দেখো, দরজাটাও কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা, আর কালারগুলোও কিন্তু অসাধারণ লাগছে, এই কালারের কম্বিনেশনগুলো। তো ভেতরটা কিন্তু ফাঁকাই পেয়েছি, তো মোটামুটি ভেতরে ভিডিও করলাম। পরে আমি দেখলাম যে মানে ভেতরে ভিডিও স্টার্ট করার পরে দেখলাম যে এখানে ভেতরে ভিডিও করা নিষিদ্ধ। তো অলরেডি আমি ভিডিও করে ফেলেছিলাম, তো আর আমি ক্যান্সেল করলাম না। এই ছিল মোটামুটি লাভা মনস্ট্রি। এটা হচ্ছে মনস্ট্রির লেফট সাইডে আরও একটা দেখলাম এদের প্রবাবলি রেসিডেন্ট টাইপ, এখানেও নট অ্যালাউড ফর আউটসাইডার। তো সামনের দিকে আর এগোলাম না, এবার কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। হাতে কিন্তু অনেকটাই টাইম চলে গেছে, বাইক নিয়ে এবার শুরু করছি আমরা টুয়ার্ডস ঋষভ। সো লেটস স্টার্ট টুয়ার্ডস ঋষভ। তো রাস্তাটা কিন্তু আমরা যেখানে হোমস্টেতে ছিলাম তার সামনে দিয়েই চলেছে সোজা। আমরা আজকে 6.5 মাইল হয়ে ঋষভে উঠব। তো রাস্তাটা কিন্তু বিশাল খাড়া, দেখতেই পাচ্ছ। বড় গাড়ি আসলে কিন্তু পাশ কাটাতে হবে সাইডে দাঁড়িয়ে। তো দাঁড়িয়ে পড়েছি, এবার পাশ কাটিয়ে কিন্তু বেরোতে হবে খুব সাবধানে। তো যাই হোক, এই দুই সাইডে কিন্তু অনেকগুলোই হোমস্টে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে কিন্তু প্রায় অনেক ধরনের মানে মার্কেটও আছে, দোকানও রয়েছে। তো মোটামুটি লাভা মনস্ট্রির পাশে যে সোজা রাস্তাটা উঠছে, তো সেই রাস্তাটায় কিন্তু তোমরা অনেকগুলো হোমস্টে, ইভেন পারচেসিং পারপাসে অনেক ধরনের শপও পেয়ে যাবে এখানে। আমরা কিন্তু জাস্ট লাভা বাজার হয়ে
ক্রস করে আমরা কিন্তু টুয়ার্ডস এখন 6 মাইলের দিকে যাচ্ছি। তো রাস্তাটা কিন্তু দেখো জাস্ট অসাধারণ লাগছে, প্রায় অলমোস্ট ফাঁকাই বলতে পারা যায়। তো বাম সাইডে কিন্তু ছোট ছোট মানে কিছু জায়গায় পাথর দিয়ে, আবার কিছু জায়গায় এরকম করে গার্ড মানে মানে রাস্তার সাইডে কিন্তু রেলিং দিয়ে গার্ড করা আছে, আবার কিছু জায়গা ওপেনও আছে। তো অ্যাজ সাচ কিন্তু অসুবিধা হচ্ছে না কোথাওই। ফার্স্ট টাইম যদি তোমরা পাহাড়ে আসতে চাও তো আমি অবশ্যই সাজেস্ট করবো তোমরা লাভা রিসর্ট চুজ করো বিফোর দার্জিলিং, কারণ এই রাস্তাটা যথেষ্ট ভালো এবং রাস্তাটা অত ক্রাউডেড না হওয়ায় তো একটা তোমাদের এক্সপিরিয়েন্সও হয়ে যাবে কিন্তু পাহাড়ে চালানোর। তো অনেকে হতেই পারো যে ভাবতেই পারো যে পাহাড়ে যাচ্ছি, রাস্তা মানে কীরকম হবে, আমি কীরকমভাবে কতটা প্রপারভাবে আমি চালাতে পারবো কি না। তো সাজেস্ট করছি অবশ্যই লাভা ট্রিপ করতে পারো তোমরা প্ল্যান। তো রাস্তা কিন্তু দেখো জাস্ট অসাধারণ লাগছে, মানে যেখানেই আমি দেখছি মনে হচ্ছে যে সেখানেই দাঁড়াই, ফটোশ্যুট করি কি জায়গাটাকে উপভোগ করি। তো এখন কিন্তু আমরা 6 মাইল পৌঁছানোর আগে আই লাভ লাভা পয়েন্টে পৌঁছবো। তো আই লাভ লাভাতে গিয়ে পাইনের যে ফরেস্ট আছে সেই ফরেস্টে কিন্তু তোমাদেরকে দেখাবো একটুখানি, আর একটুখানি ফটোশ্যুট করব একটুখানি আই লাভ লাভার এখানে। তো বলতে বলতে আমরা কিন্তু দেখো পৌঁছেও গেছি, লেফট সাইডে দেখতে পাচ্ছ আই লাভ লাভা। তো বাইক কিন্তু আমরা পার্ক করে দিয়েছি আর সামনে যাচ্ছি আগে ফটোশ্যুট করার জন্য। সৌভিক কিন্তু রেডি। हेलो। फोटो चाहिए तुम्हें? यस। कितना? दो फोटो बस मस्त हो जाएगा। ठीक है, जल्दी जल्दी खड़े हो जाओ भाई, खाली हो गया, फटाफट खड़े हो जाओ। সৌভিকের যতক্ষণ ফটোগ্রাফি চলছে জাস্ট দেখো আকাশটা, জাস্ট মানে তুলোর মতন মেঘগুলো কিন্তু ভেসে বেড়াচ্ছে আকাশে, জাস্ট অসাধারণ লাগছে জাস্ট। তো এবার চলো ভেতরে আমরা যাই। পাইন ফরেস্টের সিঁড়িটা কিন্তু দেখতে পাচ্ছ পুরো ন্যাচারাল ওয়েতে বানানো, মানে মাটি কেটে কেটে ধাপ আর গাছের মানে ডাল দিয়ে দিয়ে সেগুলো কিন্তু মানে ব্যারিকেডের মতন করা রয়েছে। তো এখানে ভেতরে কিন্তু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ফটোশ্যুট করছে। আর এটাই কিন্তু আই লাভ লাভা পয়েন্টের পাইনের ফরেস্ট। তো এখানে দেখতে পাচ্ছ এই মানে মাটি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে গাছের শিকড়ের দ্বারা কিন্তু আটকে রয়েছে। মানে গাছ কতটা ইম্পর্টেন্ট একটা প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য সেটা তোমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ, যে শিকড়গুলো কিন্তু মাটিগুলোকে আঁকড়ে ধরে আছে, না হলে কিন্তু বৃষ্টিতে কিন্তু এই মাটিগুলোই ধুয়ে ধুয়ে কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে। তো সামনের দিকে চলো তোমাদেরকে দেখাই। জাস্ট এখানে যে গাছের মধ্যে মধ্যে যে ফ্ল্যাগগুলো লাগানো রয়েছে অসাধারণ লাগছে কিন্তু দেখো জাস্ট। তো এবার কিন্তু আমরা আর ফার্দার টাইম ওয়েস্ট না করে আবার বেরিয়ে পড়েছি এবার টুয়ার্ডস 6 মাইল। আর সেখান থেকে কিন্তু রাস্তা শুরু হবে একদম খাড়া চড়াই রাস্তা ফর ঋষভ। তো আমি কিন্তু একদম পুরো মানে ভয় মিশ্রিত একটা রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে যে আমি এখানে শুনলাম মানে যারা লোকাল লোক আছে মানে 6 মাইল দিয়েও যাওয়া যায়, আর একটা সামথিং কোনো রাস্তা বললো যেটা দিয়েও ঋষভ ওঠা যায়। তো সেই রাস্তাটা একটু লেন্দি কিন্তু অতটা খাড়া নয়, কিন্তু 6 মাইলের রাস্তা প্রচণ্ড খারাপ এবং প্রচণ্ড খাড়া। তো চলো আজকে এটাই এই রাইডের সবথেকে টপ মোস্ট অ্যাডভেঞ্চার হতে চলেছে, যেখানে আমরা ঋষভের এই 6 মাইল মানে ঋষভ উঠবো 6 মাইল দিয়ে। তো দেখা যাক কীরকম রাস্তা আর রাইডটা কীরকম আমি এনজয় করছি এবং তোমরা কেমন এনজয় করছো সেটা আমাকে জানাও। আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। আর যদি কোনো রকমের কোনো কিছু আমাকে বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, জানাও তোমরা কবে ঋষভে এসেছো এবং 6 মাইলের রাস্তাটা দিয়ে কে কে গেছো। তো চলো এগোই 6 মাইলের দিকে।
আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছি 6 মাইলে, অলমোস্ট না, পৌঁছেই গেছি। ডান সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু উঠে যাচ্ছে টুয়ার্ডস ঋষভ। তো আমি কিন্তু এখন মানে নর্মালি আমার মাইকের ইস্যুর জন্য এই ভিডিওগুলোতে ভয়েস ওভার দিচ্ছিলাম, এবং আমার কিছু কলিগও যেহেতু ভিডিওটা দেখে ফ্রম আউটসাইড অফ বেঙ্গল, আমি প্রথমে ভিডিও হিন্দিতে করছিলাম তোমরা জানোই, তো পর থেকে আমি অডিও ইস্যুর জন্য ভয়েস ওভার দিচ্ছি। তো যাই হোক, নেক্সট এরপর থেকে ভিডিওগুলো সব বেঙ্গলিতে আমি করেছি, কিন্তু আমি এই মোমেন্টে যে আমার অ্যাকচুয়াল অরিজিনাল অডিও সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এখানে অডিওটা অ্যাকচুয়াল রাখছি। তো সেই ফিলটা অ্যান্ড থ্রিলটা মানে মেমোরিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। तो स्विच बैक टू द एक्चुअल रियल ऑडियो। बाइक के इंजन को प्रेशर जा रहा है, अभी समझ में आ रहा है। हाइट तो है भाई, बहुत हाइट है। बहुत ही एडवेंचर वाला रास्ता है, एकदम पूरा पाइन का फॉरेस्ट, और अंदर से आप जा सकते हैं ऐसे। बस अच्छे से उतर जाए बस इधर से, एक बार चढ़ तो जा रहे हैं ठीक है, उतरते वक्त बस अच्छे से उतर जाना है बस। बाप रे बाप, बहुत ही खतरनाक रास्ता है, बहुत ही खतरनाक, एकदम हॉरर फिल्म वाला फील आ रहा है अभी तो इधर चढ़ने पे। ऐसे पाइन फॉरेस्ट देखो आप, एकदम जैसे हॉरर फिल्म पे रहता है ना, वैसे वाला है पूरा। बस मैं तो फास्ट गियर में रख के चल रहा हूँ। शुड आई ट्राई विथ द सेकेंड गियर? बहुत ही खतरनाक रास्ता है भाई, बहुत ही खतरनाक है, बहुत ही डर लग रहा है अभी, बहुत ही डर लग रहा है अभी। अगर आपका बाइक और प्रॉपर आप मैनेज नहीं कर पाओगे ना, पूरा पीछे चले जाओगे स्लिप होकर बाइक लेके। इधर ग्रेवल्स भी है रास्ते में, बट हिमालयन के पास दिक्कत नहीं है, बट वो चढ़ाई बहुत ही खतरनाक था, सीरियसली लिटरली। मैं तो डाउट कर रहा हूँ अभी उतरूँगा कैसे इधर से मैं। At last I think we have reached. ওইদিকে নরবং রংটং অপলিয়ান পাঙ্খাবাড়ি রাস্তা, তোমার বাড়ি কোথায়? মালদা। ও মালদা। মালদায় বাইক নিয়ে? হ্যাঁ, পাঙ্খাবাড়ির রাস্তায় যদি যাও তবে তো গাড়ি উঠবে এগুলা, মালদায় গাড়ি আমি পাঙ্খাবাড়ি যে গেছি, কারে গেছি, হ্যাঁ বাইকে যাইনি কখনো। টার্গেট আছে ঘোড়া? আজকেই টার্গেট আছে, দিয়ে কালকে ব্যাক করে যাব। আজকে কালিম্পংয়ে যাব। কালিম্পং। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। সামনে এই লাগানো আছে নাকি তোমার ক্যামেরা? এই তো গোপ্রো। এই তো ও ওইটা না, আমি ক্যামেরাটা গেল কোথায়? চলো ওটাই সুবিধে, সামনে ভিউটা নাও, দারুণ ব্যাপার। हाय ऑल, तो मैं अभी पहुंच गया हूँ ऋषभ पे। ऋषभ मतलब थोड़ी देर बाद पहुंचूंगा। ये ऋषभ का जस्ट थोड़ी देर पहले ही एक व्यू पॉइंट है। देखो ये इधर से कांचनजंगा मेरे पीछे, इधर कितना अच्छे से क्लीन विजिबल है। आज मतलब लाख अच्छा है हम लोगों का कि कांचनजंगा इतना अच्छे से क्लियर स्काई पे दिख रहा है। और क्या चाहिए बस। सो शोभिक, जस्ट गिव मी योर हेलो। फीडबैक। बहुत अच्छा जगह है ये, लेकिन
अगर आप लोग आएंगे तो प्रॉपर सेफ्टी के साथ आना, क्योंकि यहाँ पर चढ़ाई जो है ना बहुत ही खतरनाक है। अगर सेफ्टी नहीं होगा, अगर कुछ घट जाएगा तो बहुत बड़ा दिक्कत हो जाएगा, दिक्कत में पड़ जाएंगे आप लोग। मतलब सब राइडिंग गियर्स पहन के आना राइडिंग है। गियर्स, प्रॉपर इक्विपमेंट्स लेकर आना है, अदरवाइज नहीं आना है यहाँ पर। लाभा तक ही आ सकते हैं, रिशॉप में नहीं आना है। रिसॉर्ट में नहीं आना। अगर आएंगे तो प्रॉपर इक्विपमेंट के साथ आएंगे, और नहीं तो ट्रैवल इन के कार के साथ आएंगे। अदरवाइज आप लोग अकेला जो नॉर्मल बाइक चलाकर वो वैसे मत आना। और आप लोग अभी कांचनजंगा देखिए, जो मेरा दोस्त दिखा रहा है आप लोगों को। बस आप लोग देखो ये व्यू, आगे बस कांचनजंगा दिख रहा है। बहुत ही प्यारा व्यू है, एकदम क्लीन दिख रहा है कांचनजंगा। बाइक का हालत थोड़ा ख़राब हो गया, बाइक को उधर घुमा रहे थे और स्लोप था, बाइक गिर गया उधर, और लेग गार्ड था इसलिए टैंकी बच गया, और राइट वाला जो हैंडल गार्ड है वो पूरा उल्टा हो गया है बेंट होके। আই জাস্ট কেম ব্যাক টু মাই ভয়েস ওভার মোড তোমাদের সাথে শেয়ার করার জন্য। ওই মোমেন্টের এক্সপিরিয়েন্সটা এখনও আমার চোখের সামনে ভাসে। তো আমি কি ভুল করেছিলাম ওখানে, পাহাড়ের রাস্তায় মানে যে কোনো সময় বাইক অলওয়েজ গিয়ারে রাখা উচিত। আমি বাইকটা রাইড করছিলাম না সেই সময়, বাইকটা আমি জাস্ট একটু পিছিয়ে মানে মানে রাইট, বাইকটা তো তোমরা দেখলে আমি বাইকটা সাইডে পার্ক করেছিলাম, রাইট সাইডে। তো এবার মানে রাস্তার থেকে নিচে ছিল। এবার আমার কি হঠাৎ মনে হয় আমি বাইকটাকে পিছিয়ে সামনের দিকে এগোতে গেছি। তো এবার কি হয়েছে, গাড়িটা যেহেতু ছিল নিউট্রালে, তো গাড়িটা পড়ে যায়। তো যাই হোক, খুবই একটা স্ট্রেসে চলে আসি। তো যাই হোক, ছোটোখাটো কিছু না কিছু হয়ই, তোমরা জাস্ট রাস্তাটা ফিল করো। মানে সে সময় একটু মুড অফ হয়ে গেছিলো বলে আমি হয়তো এখানে কথাও বলছিলাম না। রাস্তাটা কিন্তু এবার দেখো নিচের দিকে নামছে বিশাল স্টিপ ওয়েতে। আর এখন আমি কিছুদিন আগে গেলাম, রাস্তাটা কিন্তু এই রাস্তাটাই এখন পুরো সম্পূর্ণ পিচের রাস্তা, আর এইভাবে কার্ভ আর নেই। মানে তোমরা দেখতে পাচ্ছ ঢাল, সাথে আবার রাস্তাটা কিন্তু এরকমভাবে কার্ভ। তো সেই সময় আমি যখন গেছিলাম 2022, তো 22 না সরি, ইট ইজ 21, সেই সময় কিন্তু এখানে রাস্তা বলতে কিন্তু দেখো এখানে কিছু নেই, জাস্ট পুরো রাস্তাটা গ্র্যাভেলে ভরা, আর পুরো রাস্তা কিন্তু চাকা জাস্ট এদিক ওদিক করছে। তার মধ্যে আমি পেছনে পিলিয়ান রাইডার সহ পেছনে ভারী মালপত্র বাঁধা। তো যাই হোক, এখন কিন্তু রাস্তা যথেষ্ট ভালো, তোমরা যেতেই পারো। আমি কিছুদিন আগে মানে ফ্যামিলির সাথে এখান থেকে আমি কিছুদিন আগে ঘুরে আসলাম। তো এখন রাস্তা কিন্তু যথেষ্ট ভালো করে দিয়েছে। তো সামনেই দেখতে পাচ্ছ আমরা ঋষভের মেন যে ভিউ পয়েন্ট, 360 ডিগ্রি ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টে অলমোস্ট পৌঁছে গেছি। আর সামনে কিন্তু যদি কোনো মেকানিক আমি খুঁজছি, সেই সময় ব্যাক অফ দ্য মাইন্ড চলছে যে যদি পাই তো এই হ্যান্ডগার্ডটাকে ঠিক করব বলে, মানে কিছুই হয়নি, জাস্ট হ্যান্ডগার্ডটা কি নিচের দিকে নেমে গেছে, তো এটাকে উঁচু করে টাইট দিতে হবে। তো যাই হোক, এখানে জাস্ট দেখছি বাইকটা কোথায় পার্ক করব। চলো, কামিং ব্যাক টু দ্য অ্যাকচুয়াল অডিও। ये हम लोग पहुंच गए रिशॉप में। 360 व्यू देखो, ये सामने कांचनजंगा दिख रहा है आगे सीधा। मैं आप लोगों को पूरा 360 टर्निंग दिखा रहा हूँ एक बार। চলো একটা সিনেম্যাটিক ক্লিপ তোমাদের জন্য। তো জাস্ট একটু ক্লোজার লুকে দেখো, সামনে পুরো স্লিপিং বুদ্ধা রেঞ্জ দেখা যাচ্ছে, সামনে এটা কাঞ্চনজঙ্ঘা। আমরা কিন্তু জাস্ট এখন বেরিয়ে পড়লাম ঋষভের পয়েন্ট থেকে ব্যাক করার জন্য। আর এবার আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে নেমে 6 মাইল হয়ে কালিম্পং। তো রাস্তাটা দেখো, জাস্ট দেখলেই আসার সময় কীরকম খারাপ অবস্থা ছিল। আর মানে
জাস্ট মেন সমস্যা হচ্ছে এই পাথুরে অবস্থার জন্য, পাথুরে সিচুয়েশনের জন্য। তো যাই হোক, প্রথমে তো চড়াই ছিল, তারপর আমরা কিন্তু নেমেছিলাম। এখানে দেখতে পাচ্ছ যে রাস্তাটা এতটা ওপরে উঠেছে, পেছনে পিলিয়ান আর পেছনে মালপত্র নিয়ে কিন্তু সিরিয়াসলি ইস্যু হচ্ছে যে ওপরের দিকে মানে গাড়ি ফার্স্ট গিয়ারেও কিন্তু ওপরে উঠতে যথেষ্ট স্ট্রাগল করতে হচ্ছে। তো জাস্ট ফর দ্য টাইম বিং সৌভিক পেছন থেকে নামলো, আমি জাস্ট গাড়িটাকে আগিয়ে খানিকটা মানে এই পাসটা মানে এই চড়াইটা উঠে সাইডে দাঁড়াবো, সৌভিক আসবে, দিয়ে আবার আমরা বেরোবো। তো রাস্তার অবস্থা তো দেখলেই, আর নতুন করে কিছু বলার নেই, এখন যথেষ্ট ভালো রাস্তা। তো এবার আমরা কিন্তু যাচ্ছি টুয়ার্ডস কালিম্পং। রাস্তাটা সেম রাস্তা দিয়ে নামছি, দেখতেই পাচ্ছ যে ঢালটা কতটা এবার খাড়া নামছে, স্টিপ। দেখো জাস্ট ওঠার সময় যেটা দিয়ে উঠেছিলাম, নামছিও সেম রাস্তা দিয়ে, 6 মাইল থেকে আবার নতুন রাস্তা। তো ওঠার থেকে কিন্তু মানে পাহাড়ে ঢাল দিয়ে নামাটা কিন্তু আরও বেশি ডিফিকাল্ট, কারণ ওঠার সময় তো বাইকের ইঞ্জিনের পাওয়ারে উঠে যাচ্ছে, নামার সময় কিন্তু সম্পূর্ণ নিজের মানে কি বলবো ক্যাপাবিলিটিস সাথে বাইকের কন্ট্রোল এবং মেন জিনিস হচ্ছে ইঞ্জিন ব্রেকিং। তো যদি মানে স্টিপ ঢাল থাকে, দেখতে পাচ্ছ যে আমি নামছি, এখানে কিন্তু আমি দেখো যদি আমার খেয়াল করো ডান সাইডের হাত, আমি কিন্তু খুব কমই ব্রেক ইউজ করছি। তো মেন হচ্ছে তোমাদেরকে ইঞ্জিন ব্রেকিং ইউজ করতে হবে। তো অনেকেই জানো ইঞ্জিন ব্রেকিং কি, তাও যারা নতুন তাদেরকে জাস্ট বলছি, যখন পাহাড়ের ঢালে নামছো তখন ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ার অ্যাজ পার ইয়োর চয়েস, নর্মালি তো আমি সাজেস্ট করবো বেশি স্টিপ ঢাল থাকলে ফার্স্ট গিয়ার ইউজ করো, দেন উইদাউট ইউজিং এনি ব্রেক বাইককে ছেড়ে দাও। জাস্ট যদি রিকোয়ার্ড হয় হালকা করে ব্রেক করতে পারো, ব্রেক করে হালকা করে জাস্ট টাচ করে ছেড়ে দেওয়া। নর্মালি তোমার ফার্স্ট গিয়ারে যদি স্পিড লিমিট যদি 20 to 30 হয়, তো বাইক যতই ঢাল থাকুক তো সেই স্পিডেই মেনটেন করে বাইক যাবে, তার থেকে বেশি হবে না। কিন্তু তুমি যদি তার জায়গায় যদি ক্লাচ ধরে নাও, ক্লাচ অ্যান্ড ব্রেক, তো প্রথমত তোমার হচ্ছে বাইকের ব্রেক ডিস্ক প্যাডের উপরে ফ্রিকশনের জন্য হিট ক্রিয়েট হবে, যেটা মানে খানিকক্ষণ পরে বেশি হিট হয়ে গেলে কিন্তু ব্রেক ফেলের চান্সেস থাকে। আর তুমি যদি ক্লাচ ধরতে থাকো, সেক্ষেত্রেও একটা সমস্যা কি, ঢাল দিয়ে যখন নামছি তখন যদি ক্লাচ ধরতে থাকি, তো গাড়ির ইঞ্জিন ব্রেকিং না ইউজ করে যদি ক্লাচ আর ব্রেক ইউজ করতে থাকি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু বাইকটাকে ম্যানেজ করা কিন্তু একটু ডিফিকাল্ট বিট, মানে আমার পার্সপেক্টিভে মনে হয়। সো ফর দ্য ডাউনহিল অলওয়েজ প্রেফার ইঞ্জিন ব্রেকিং। তো আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছি নিচে, মানে যেখানে 6 মাইল থেকে ওপরে উঠেছিলাম। তো দেখতেই পাচ্ছ লাস্ট টার্ন। তো আমরা কিন্তু নিচে নেমে আমরা আজকে রওনা দিয়ে দেব টুয়ার্ডস কালিম্পং, অ্যান্ড কালিম্পংয়ে আজকের জন্য স্টে নেব। দেন আমরা পরের দিন সকালবেলা মানে আগামীকাল সকালবেলা কিন্তু বেরিয়ে পড়ব টুয়ার্ডস আমাদের হোম টাউন মালদা। তো কেমন লাগলো ঋষভ তোমরা জানাও, আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই মাস্ট করো। তো চলো ততক্ষণ নেমে পড়ি, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।